আগামী ফেব্রুয়ারিতে জাতীয় নির্বাচন সামনে রেখে দেশের ৩০০ আসনে দলীয় প্রার্থী বাছাইয়ের কাজ শুরু করেছে বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি। দেশব্যাপী বিএনপির করা জরিপ, দলটির বিশ্বস্ত সূত্র, জেলা বিএনপির শীর্ষ নেতার তথ্য সমন্বয়ে সারা দেশে বিএনপির সম্ভাব্য প্রার্থীদের একটি তালিকা তৈরি করা হয়েছে। এই ভিডিওতে আপনাদের জানাবো রাজশাহী বিভাগে বিএনপির চূড়ান্ত মনোনয়ন পেতে যাচ্ছেন যারা। জয়পুরহাট ১ আসনে বিএনপির কেন্দ্রীয় সদস্য ফয়সাল আমিন, জয়পুরহাট ২ আসনে বিএনপির কেন্দ্রীয় সদস্য গোলাম মোস্তফা ও সাবেক এমপি আইএস খলিলুর রহমান। বগুড়া ১ আসনে ২০১৮ সালে ধানের শীষ নিয়ে নির্বাচনে অংশগ্রহণকারী কাজী রফিক। বগুড়া ২ আসনে জোটবদ্ধ নির্বাচন হলে এই আসনে মনোনয়ন পাচ্ছেন নাগরিক ঐক্যের সভাপতি মাহমুদুর রহমান মান্না। বগুড়া ৩ আসনে জেলা বিএনপির সহসভাপতি আব্দুল মুহিত তালুকদার। বগুড়া ৪ আসনে সাবেক এমপি মোশাররফ হোসেন এবং ওলামা দলের কেন্দ্রীয় নেতা আবু আহমেদ তোহা। বগুড়া ৫ আসনে সাবেক এমপি গোলাম মোহাম্মদ সিরাজ ও ছাত্রদলের সাবেক সভাপতি ফজলুর রহমান খোকন। বগুড়া ৬ আসনে ২০১৮ সালে এমপি নির্বাচিত হয়েছিলেন বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। পরে অবশ্য তিনি ভোট কারচুপির অভিযোগে পদত্যাগ করেন। এই আসনে মনোনয়ন চাইবেন জেলা বিএনপির সভাপতি রেজাউল করিম বাদশা এবং বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা অ্যাডভোকেট এ.কে.এম. মাহবুবুর রহমান। বগুড়া ৭ আসনে দলটির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান নির্বাচন করবেন বলে জানা গেছে। তিনি এই আসনে নির্বাচন না করলে ২০১৮ সালে ধানের শীষের নির্বাচনে অংশ নেওয়া উপজেলা বিএনপির সভাপতি মোর্শেদ মিল্টন মনোনয়ন পাচ্ছেন। চাঁপাইনবাবগঞ্জ ১ আসনে সাবেক জেলা বিএনপির সভাপতি ও ২০১৮ সালে ধানের শীষ নিয়ে নির্বাচনে অংশ নেওয়া শাহজাহান মিয়া। চাঁপাইনবাবগঞ্জ ২ আসনে সাবেক এমপি ও বিএনপির সহ শিল্প বিষয়ক সম্পাদক অ্যাডভোকেট আমিনুল ইসলাম। চাঁপাইনবাবগঞ্জ ৩ আসনে সাবেক এমপি হারুনুর রশিদ। নওগাঁ ১ আসনে জেলা বিএনপির সাবেক সহসভাপতি মোস্তাফিজুর রহমান। নওগাঁ ২ আসনে বিএনপির কৃষি বিষয়ক সম্পাদক শামসুজ্জোহা খান। নওগাঁ ৩ আসনে কৃষক দলের কেন্দ্রীয় নেতা ফজলে হুদা বাবুল। নওগাঁ ৪ আসনে বিএনপির কেন্দ্রীয় সদস্য আব্দুল মতিন। নওগাঁ ৫ আসনে বিএনপির সম্পাদক মণ্ডলীর সদস্য আলহাজ মোহাম্মদ নাজমুল হক সানি ও ২০১৮-তে ধানের শীষ নির্বাচনে অংশ নেওয়া জাহিদুল ইসলাম ধুলু। নওগাঁ ৬ আসনে ধানের শীষ নিয়ে উপনির্বাচনে অংশ নেওয়া জেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক শেখ রেজাউল ইসলাম। রাজশাহী ১ আসনে প্রয়াত বিএনপি নেতা ব্যারিস্টার আমিনুল হকের সহধর্মিণী আভা হক। রাজশাহী ২ আসনে সাবেক মেয়র মিজানুর হক মিনু। রাজশাহী ৩ আসনে বিএনপির সহ সম্পাদক শফিকুল হক মিলন। রাজশাহী ৪ আসনে জেলার সাবেক সভাপতি অ্যাডভোকেট তোফাজ্জল হোসেন তপু। রাজশাহী ৫ আসনে জেলা বিএনপি নেতা অধ্যাপক নজরুল ইসলাম মণ্ডল। রাজশাহী ৬ আসনে জেলা বিএনপির আহ্বায়ক আবু সাইদ চান। নাটোর ১ আসনে প্রয়াত বিএনপি নেতা ফজলুর রহমান পটলের কন্যা ফারজানা শারমিন পুতুল এবং পুত্র ইয়াসির আরশাদ রাজন। নাটোর ২ আসনে ২০১৮ সালে ধানের শীষ নিয়ে নির্বাচন করেছেন বিএনপির কেন্দ্রীয় নেতা রুহুল কুদ্দুস দুলুর সহধর্মিণী। এই আসনে দুলুর মনোনয়ন পাওয়ার সম্ভাবনা সবচেয়ে বেশি। নাটোর ৩ আসনে জেলার সাবেক নেতা অধ্যক্ষ আনোয়ারুল হক আনু। নাটোর ৪ আসনে ২০১৮ নির্বাচনে ধানের শীষ নিয়ে নির্বাচনে অংশ নেওয়া আব্দুল আজিজ। সিরাজগঞ্জ ১ আসনে জেলা বিএনপির সদস্য নাজমুল হাসান তালুকদার রানা ও সঙ্গীত শিল্পী কনক চাপা। সিরাজগঞ্জ ২ আসনে দলটির স্থায়ী কমিটির সদস্য ইকবাল মাহমুদ টুকু। সিরাজগঞ্জ ৩ আসনে জেলার সাবেক সহসভাপতি রকিবুল ইসলাম পাপ্পু। সিরাজগঞ্জ ৪ আসনে বিএনপির কেন্দ্রীয় সদস্য এম আকবর আলী। সিরাজগঞ্জ ৫ আসনে বিএনপির রাজশাহী বিভাগের সাংগঠনিক সম্পাদক সাবেক ছাত্রদল নেতা মোহাম্মদ আমিরুল ইসলাম খান আলিম। সিরাজগঞ্জ ৬ আসনে জেলা বিএনপির সাবেক উপদেষ্টা এম.এ. মুহিব। পাবনা ১ আসনে ২০১৮ সালের নির্বাচনে অংশ নেওয়া বিএনপির কেন্দ্রীয় সদস্য মোহাম্মদ সালাউদ্দিন খান পিপিএম। পাবনা ২ আসনে বিএনপির কেন্দ্রীয় সদস্য এ.কে.এম. সেলিম রেজা। পাবনা ৩ আসনে কৃষক দলের কেন্দ্রীয় সভাপতি কৃষিবিদ হাসান জারিফ তুহিন। পাবনা ৪ আসনে ২০১৮ নির্বাচনে অংশ নেওয়া বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা হাবিবুর রহমান হাবিব। পাবনা ৫ আসনে বিএনপি চেয়ারপারসনের বিশেষ সহকারী অ্যাডভোকেট শামসুর রহমান শিমুল বিশ্বাস। তো বন্ধুরা, ভিডিওটি নিয়ে কোনো মন্তব্য থাকলে কমেন্টে জানান আর আমাদের চ্যানেলে নতুন হলে সাবস্ক্রাইব করুন। ধন্যবাদ সবাইকে।